এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 4 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2। এখানে x এবং y এর সাথে কোনো সংখ্যা সহগ নেই। সংখ্যা সহগ বলতে আমরা কি বুঝি, এই যে কোনো একটা সরল সমীকরণের মধ্যে এই যে x এবং y এগুলো হচ্ছে চলক, x এবং y হচ্ছে চলক। এই চলকের সাথে যদি কোনো সংখ্যা থাকে সেটা হচ্ছে আমাদের সংখ্যা সহগ, ঠিক আছে। তো এখানে আমাদের x এবং y এর সাথে কিছু নাই, তাহলে আমরা কি করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা হচ্ছে এই যে আমাদের দুইটা সাইড আছে, একটা হচ্ছে এই যে বাম পক্ষ আর এটা হচ্ছে ডাইন পক্ষ, তাহলে আমরা হচ্ছে এই সাইডগুলোকে চেঞ্জ করলে এটা কি প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, এটাকে আমরা 1 নং সমীকরণ এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু এটাকে 2 নং সমীকরণ দিলাম, তাহলে 1 নং হতে পাই। 1 নং থেকে পাই বা 1 নং হতে পাই ইকুয়াল 4 বা x রেখে দিলাম, এখানে এই 4 থাকলো, সাথে হচ্ছে এখানে প্লাস অবস্থায় আসছে, ওই পাশে গেলে আমাদের কি সাইন চেঞ্জ হবে, তাহলে এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। x এর মান 2 নং এ বসাই, বসিয়ে পাই 2 নং এ বসালাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু। আমি প্রথমে সমীকরণটা তুলে নিয়েছি, চাইলে ডাইরেক্টও করা যায়, মানটা ডাইরেক্টলি বসানো যায়, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভুল এড়াতে চাইলে তাহলে এভাবে করা উচিত। এখানে আমি 4টা রাখলাম, আর এখানে মাইনাস আর মাইনাস কি হলো প্লাস, প্লাস হলে এখানে হবে 2y, কিন্তু সাইনটা কিন্তু আমাদের মাইনাসই থাকলো, কারণ এখানেও y এর আগে মাইনাস আছে এবং এখানেও y এর আগে মাইনাস আছে, তাই হচ্ছে আমরা সাইনটা মাইনাসে রাখলাম। এখন আমরা যেহেতু y এর মান বের করব, তাই yটাকে বাম পাশে রাখবো আর এই 4টাকে ডান পাশে নিয়ে যাব। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে যে সাইনটা থাকবে, মানে যে চিহ্নটা আমরা এখানে ব্যবহৃত হয়েছে, সেই চিহ্নটা জায়গা বদল করার সাথে সাথে, মানে সাইড চেঞ্জ করার সাথে সাথে চিহ্নগুলো চেঞ্জ হবে। তো এখানে ছিল প্লাস, এ পাশে গেলে হবে মাইনাস, -4। এক্ষেত্রে -2y ইকুয়াল হবে মাইনাস, এক্ষেত্রে আমাদের এই মাইনাসটা আমরা বাদ দিতে পারি, তাহলে y সমান সমান লিখতে পারি 2/2। 2y এখানে কাটাকাটি করলে থাকে 1, অতএব y ইকুয়াল পেলাম হচ্ছে আমরা 1। তো y এর মানটা এখন আমরা 3 নং এ বসাবো। y এর মান 3 নং এ বসিয়ে, y এর মান 3 নং এ বসিয়ে আমরা হচ্ছে x এর মানটা বের করব। তো এখানে y এর এখানে 3 নং এর সমীকরণটা ছিল x সমান সমান y মাইনাস 4 মাইনাস y। তো এখানে আমরা y এর জায়গায় y সমান সমান পেয়েছিলাম 1, তাহলে এখানে বের হলো 3, অতএব x সমান সমান বের হলো আমাদের 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে x এর মান হয়েছিল 3, তাহলে 3, 1 এটাই আমাদের आंसर। 2 নম্বরে কি দেওয়া আছে আমাদের, 2 নম্বরে দেওয়া আছে 2x + y = হচ্ছে 5, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আবার x - y = হচ্ছে 1, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। সেই পুনরায় আবার 1 নং হতে পাই। এক্ষেত্রে তোমরা 2 নং ধরেও করতে পারো, কিন্তু যেহেতু আমরা আগেরটায় 1 নং সমীকরণ ধরে করেছি এবং প্রত্যেক অঙ্কে 1 নং সমীকরণ ধরে এভাবে করব, এজন্য 1 নং হতে পাই লিখলাম। আমি সিকোয়েন্স চেঞ্জ করলাম না, তোমরা চাইলে করতে পারো। এক্ষেত্রে আমি y রেখে যেহেতু x এর সাথে সংখ্যা সহগ আছে এবং y এর সাথে নাই, সুতরাং আমরা y রেখে x টাকে ওই পাশে নিয়ে গেলাম, এটাকে দিলাম 3 নং সমীকরণ। তো y এর মান আবারও একইভাবে 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে
2 নং সমীকরণে বসাবো। এখন হচ্ছে এক্সটা রাখলাম, এই যে মাইনাস, এখানে এই ওয়াই এর মানটা আমি ব্র্যাকেট দিয়ে করে নিলাম, কারণ অনেক সময় চিহ্ন পরিবর্তন করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। এই যে যেমন এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, আবার মাইনাস মাইনাস এখানে হবে প্লাস। একসাথে করতে গেলে অনেক সময় ভুলগুলো হয়ে যায়, এজন্য আমি একসাথে করলাম না। তো এখানে হয়েছে 3x আর -5 = 1। এখন আমি 3xটাকে রেখে এই -5টাকে এপাশে নিয়ে গেলাম। এপাশে নিলে এখানে যে মাইনাস সাইনটা ছিল সেটা প্লাস হয়ে গেল। তাহলে 3x = হচ্ছে 6 বা x = 6/3। অতএব x = আসলো 2। আবার এখন আমরা ওই যে আগের অঙ্কটা করেছিলাম 1 নম্বর, সেই 1 নম্বর মতোই x এর মান 3 নংয়ে বসিয়ে পাই। 3 নংয়ে বসাই। x এর মান ছিল, x এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 2, তাহলে 5 - 2x বা 5 = 2 × 2। অতএব নির্ণয় সমাধান x, y = হচ্ছে 2, 1। এটাই অ্যান্সার। এখানে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বরে দেওয়া আছে 3x + 2y = 10 এবং x - y = 10, 0। আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বরে আমাদের দেওয়া আছে 3x + 2y = হচ্ছে 10 এবং x - y = 0। আচ্ছা, আমি তুলে নিলাম। এখন 1 নং সমীকরণ থেকে পাই সমীকরণটা আবার লিখলাম। এখন আমি x এর মানটা রাখবো। তাহলে 3x = হচ্ছে 10y - 2y। শুধু এক্সটা রাখলে এখানে x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তো এখানে সমীকরণটা দাঁড়ালো। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। আবার এই আগের মতোই যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সময় 2 নং সমীকরণে বসাই x - y = হচ্ছে 0 বা হচ্ছে 10 - 2y বাই হচ্ছে 3 - y = 0। এখন আমরা এখানে লসাগু করলাম। লসাগু হচ্ছে 3, তাহলে এটা তো ঠিক থাকবে, কিন্তু এখানে এই যে মাইনাস, তার এখানে নিচে আছে 1, তাহলে 1 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3, তো -3y = হলো 0। এখানে আমি 10 - এখানে 2 আর 3 করলে আমাদের হবে 5y = হচ্ছে 0। আর এখানে যে 3টা ছিল, এই 3টাকে আমি এখানে গুণ দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হলো 10 - 5y = 0। তো আমাদের এখানে -5yটা, যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে 5yটা রাখলাম, 10টা প্লাস আছে, ওই পাশে গেলে হবে মাইনাস। এই মাইনাস আর মাইনাস তাহলে বাদ যায়, দুই পাশ থেকে বাদ গেলে এখানে থাকে 5 = 10 বা y = 10/5 = হচ্ছে 2। তাহলে y এর মান আমরা পেলাম 2। এখন y এর মান আবার আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নংয়ে বসিয়ে, তাহলে
এই হচ্ছে আমাদের সমীকরণ। তো y এর মানটা বসাই। আচ্ছা, তাহলে আমরা x এর মানও 2 পেলাম। তাহলে নির্ণয় সমাধান এটাই আমাদের অ্যান্সার।